অবিশ্বাস্য প্রাইসে এবারে দেশের বাজারে আসছে Xiaomi একদম লেটেস্ট ডিভাইস Xiaomi Redmi Note 17 Pro মডেলের এই মোবাইল ফোনটা এন্ড এই ফোনটাতে যা ফিচার্স এন্ড স্পেক্স রাখা হয়েছে জানতে পারলে কিন্তু আপনিও আমার মতো অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের AMOLED প্যানেল, লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সাথে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা সুবিধা, 9000 mAh এর দানবী ব্যাটারির সঙ্গে থাকছে 67 ওয়াট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Redmi Note 17 Pro স্মার্টফোনটা আসলে আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত, ফোনটার ক্যামেরা এবং গেমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। ফার্স্ট অফ অল ফোনটাকে আনবক্সিং করলে আমাদের চোখে পড়বে কাঙ্ক্ষিত স্মার্টফোনটা। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল পেপার, সুন্দর একটি টিপিউ কেস থাকছে, 67 ওয়াট চার্জারটি এবং টাইপ সি কেবল। এতে মোটামুটি স্মার্টফোনটার বক্স কন্টেন্ট এগুলো থাকছে। ফোনটার ডিজাইন এন্ড লুকস এর কথা বলতে গেলে স্মার্টফোনটার ব্যাক সাইডে কিন্তু মোটামুটি ভালোই ডিজাইন রাখার চেষ্টা করেছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চেল ক্যামেরা, প্লাস্টিক বিল্ডের ফোন এটা। 226 গ্রাম স্মার্টফোনটার ওয়েট রাখা হয়েছে, 8.5 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে ফোনটাতে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 রেটিং, মানে স্মার্টফোনটিকে আপনি চাইলে কিন্তু 1.5 মিটার পর্যন্ত পানির গভীরে ব্যবহার করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত, মানে এখানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফির সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের AMOLED প্যানেল, সঙ্গে থাকছে 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা, 3500 নিট স্পিক ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে Corning Gorilla Glass Victus 2 গ্লাস প্রোটেকশন। ফুল এইচডি প্লাস দেওয়াতে আপনি যখন আউটডোরে ফোনটিকে ব্যবহার করবেন তখন কিন্তু কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার প্রবলেম কিন্তু আপনাকে একদম ফেস করতে হবে না স্মার্টফোনটিকে আউটডোরে ব্যবহার করার সময়। পাশাপাশি 120 হার্টজ রিফ্রেশ দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি কিন্তু বাটা স্মুথলি ব্যবহার করতে পারবেন। AMOLED ডিসপ্লে দেওয়াতে স্মার্টফোনটা থেকে কিন্তু আপনি ইউটিউব কন্টেন্ট ওয়াচিং থেকে শুরু করে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স এমনকি গেমিং করে কিন্তু ভালো একটা এক্সপেরিয়েন্স আপনি অবশ্যই পেয়ে যাবেন। এন্ড এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা, HyperOS 3 ইউজ করা হয়েছে এখানে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা 4nm ফেব্রিকেশন বিল্ড করা। এন্ড এইটা যে আসলে খুব একটা বেশি পাওয়ারফুল চিপসেট এমনটা আমি একদমই বলবো না, তবে এটা অবশ্যই এভারেজ বলবো আমি। আপনি কিন্তু টুকটাক ফ্রি ফায়ার রান করতে পারবেন স্মার্টফোনটাতে, যারা গেমিং করতে যাচ্ছেন। লো গ্রাফিক্সে আপনি ফ্রি ফায়ার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই চলবে। তবে হাই গ্রাফিক্সে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফ্রেম ড্রপ এবং হ্যাং লেগে শিকার কিন্তু আপনাকে হতে হবে। তো যারা আসলে শখের পাশে টুকটাক গেমিং টেমিং করবেন তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন। আদারওয়াইজ প্রফেশনাল গেমিং করার জন্য কিন্তু স্মার্টফোনটা একদমই না। স্মার্টফোনটা পাওয়া যাবে বেশ কয়েকটা র্যাম ভেরিয়েন্টের সাথে, সেটা হলো 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ। ইউএফএস টাইপ রাখা হয়েছে 3.1 এক্সট্রা করে, কিন্তু কোনো প্রকার মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পাচ্ছেন না। ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি অক্সিলারি সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। এই ফোনটার সামনে পেছনে বোথ সাইডে আপনি সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও শুট করতে পারবেন। ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে কোনো প্রকার 4K থাকছে না, ইভেন 60fps টা আমরা দেখছি না। তো এখানে অবশ্যই 4K টা দেওয়া উচিত ছিল, পাশাপাশি 60fps টাও দেওয়া উচিত ছিল অবশ্যই। এন্ড ছবির কোয়ালিটি আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্মার্টফোনটা প্রপার আলোতে স্মার্টফোনটা ভালো হাত দিয়ে তুললে অবশ্যই ভালো ছবি পাওয়া যায়। তবে এই প্রাইস পয়েন্টটা অবশ্যই আরেকটু বেটার কিছু আমি আশা করেছিলাম। এছাড়া ফোনটাতে ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি এখানে অনুপস্থিত রয়েছে, NFC সুবিধা পাচ্ছেন, ইনফ্রারেড পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাটলাস ফোনটার ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটার ব্যাটারিতেই থাকছে বিশাল চমক, 9000 mAh এটি দানবীয় ব্যাটারির সঙ্গে থাকছে 67 ওয়াট চার্জিং সুবিধা, সঙ্গে কিন্তু 22.5 ওয়াট রিভার্স ওয়াট চার্জিং এর সুবিধা পাচ্ছেন। 9000 mAh দেওয়াতে স্মার্টফোনটিকে আপনি অলমোস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু নর্মাল ইউজেসে খুব ভালো মতো আপনি অবশ্যই চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হেভি ইউজ করবেন তারা কিন্তু মোটামুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালো মতো ফোনটিকে আপনি ব্যবহার করতে পারবেন। Redmi Note 17 Pro স্মার্টফোনটা বর্তমান সময় কিন্তু 128GB র্যাম ভেরিয়েন্টটা 36,000 টাকা প্রাইস পয়েন্টের আশেপাশে কিন্তু পাওয়া যাচ্ছে। বাট এই প্রাইস পয়েন্টে অবশ্যই আপনার কাছে কিন্তু আরো বেটার অপশন রয়েছে। এই প্রাইস পয়েন্ট আসলে এই ফোনটা নেওয়ার কোনো মানেই হয় না, বাট এই প্রাইস পয়েন্টে অবশ্যই এর চাইতে ভালো কিন্তু অপশন আপনার কাছে রয়েছে। তো Redmi Note 17 Pro স্মার্টফোনের সাথে কোন ফোনের আপনার কম্পারিজন ভিডিও চান অবশ্যই কমেন্টে আপনি জানাবেন। আমি অবশ্যই পরবর্তীতে ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, কম্পারিজন ভিডিও অবশ্যই। তো আপনার কাছে কেমন লাগলো এই প্রাইস পয়েন্ট এই স্মার্টফোনটা সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।